যারা আনসারদের প্রজ্ঞাপন নিয়ে কথা আমাদের প্রজ্ঞাপন হলো না, প্রজ্ঞাপন ছাড়া কেন আমরা চলে আসলাম। এবার দেখুন আনসারদের প্রজ্ঞাপন হওয়া সত্ত্বেও আমাদের 10 ডবল আনসার ঢাকায় ঢুকেছে। কেন ঢুকলো বলেন? দেখেন আপনারা যারা প্রজ্ঞাপনের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আসলে প্রজ্ঞাপনটা বড় না, বেতন পাওয়াটা বড়, বাস্তবায়নটা বড়। তো অতএব গ্রাম পুলিশ যারা ঘরে বসে বসে প্রজ্ঞাপন লিখে গ্রাম পুলিশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, গ্রাম পুলিশের ভুল বোঝাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি প্রজ্ঞাপন বড় বিষয় না, বাস্তবায়নটা বড় বিষয়। এদের কিন্তু এই প্রথম দিনই এদের প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছে। তাহলে প্রজ্ঞাপন দিচ্ছে, তারপরেও এরা কেন ঢাকায় আসছে? এবার আসেন, এবার এরা কিন্তু আপনাদের চেয়ে পোশাক আশাক দেখুন সুশৃঙ্খল, গ্রাম পুলিশের চেয়ে সবই স্মার্ট সুশৃঙ্খল। এখন তারপরেও এরা আন্দোলনে এসেছে, কেন এসেছে বলেন? যাই হোক, লাইভ শুধু এটুকু দেখানোর জন্য, বোঝানোর জন্য লাইভের সাথে প্রজ্ঞাপন বিষয় না, বাস্তবায়নটা বিষয়। আর সেই বাস্তবায়নটা করার জন্য ঠান্ডা মাথায় কাজ করছি। যদি আমার প্রতি আস্থা থাকে, ভুল বোঝাবুঝির সৃষ্টি করাইতেছেন তাদেরকে বলতেছি যে ভুল বোঝানোটা বন্ধ করেন, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেন, ভুল বোঝানো বন্ধ করেন, আমাদেরকে কাজ করার জন্য উৎসাহ দেন, সুযোগ সৃষ্টি করে দেন। দেখেন ঢাকাতে আনসার আর আনসার, আপনারা কজন গ্রাম পুলিশে যাচ্ছেন, কিন্তু আনসার দেখেন কাকে বলে। দেখানোর কোনো জায়গা নাই, এই রাস্তা তো জায়গা নাই, এই রাস্তা পুরা রাস্তা আনসার। একেবারে প্রেস ক্লাব থেকে শুরু করে সব সামনে গেট আছে, দাও সামনে চারদিকে গেট আছে, চারিদিকে গেট। কেউ ফোন দিবেন না, আপনাদের দেখানোর উদ্দেশ্যে লাইভ আসা যে প্রজ্ঞাপন যারা করে এই প্রজ্ঞাপন, আপনাদেরকে কিছু লোক প্রজ্ঞাপনের কথা, এই প্রজ্ঞাপন করে কিছু নেতা আছে, তারা আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। প্রজ্ঞাপন বড় বিষয় না, বড় বিষয় হয়েছে বাস্তবায়ন। সেটা করার জন্য আমরা চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতেছি, আমার সাথে যারা আছে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি চেষ্টা করতেছে। যাদের প্রজ্ঞাপন হচ্ছে তারাই আজকে রাজপথে। তো অতএব যেই নেতারা ঘরে বসে বসে বলতেছে যে প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন কালকে করে দেব, বাস্তবায়নের জন্য আমাকে কোনো কিছু বলতে পারবেন না। বাস্তবায়ন কিন্তু ওই 4 নেতার করতে হবে, যারা ফেসবুকে প্রজ্ঞাপন করে পোস্ট করে বিভিন্ন গ্রাম পুলিশের মধ্যে একটা বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করতেছে, ভুল বোঝানোর চেষ্টা করতেছে। আমি আজকে দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করব, কিন্তু বাস্তবায়নের জন্য আপনারা আমাকে মেহেদী হাসান উজ্জ্বল সহ কর্মচারী ইউনিয়নের নেতা যারা আপনাদেরকে প্রজ্ঞাপন নিয়ে ভুল বোঝাচ্ছে, তাদেরকে দিয়ে বাস্তবায়ন করতে হবে। আমি কিন্তু আর আসবো না। তো সেক্ষেত্রে যদি আপনারা প্রজ্ঞাপন চান, আজকে দিনের মধ্যে আমি প্রজ্ঞাপন জারি করে বের হব, কিন্তু প্রজ্ঞাপনটা বাস্তবায়ন আদৌ হবে কিনা সেটা আমাকে আপনারা পরে আর জিজ্ঞেস করতে পারবেন না। আর যদি মনে করেন যে আসলে প্রজ্ঞাপন বিষয় না, বিষয় হলেও আমাদের বেতনটা যাতে আমরা পাই বাস্তবায়ন, তাহলে আমাকে আমার মতো আপনাদের কাজ করতে দিতে হবে, আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমাকে কাজ করতে দিতে হবে, যাতে করে আপনারা বেতন পান, বেতন বৈষম্য চলে যায়। দেখেন বৃষ্টি কিন্তু আনসার সদস্যরা মানছে না, বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা তাদের শুভাকাঙ্ক্ষী, আমরা চাচ্ছি আল্লাহ যেন তাদের মনের আশা পূর্ণ করে, তাদের বেতন বৈষম্য না থাকে, তারা এই বাংলাদেশের বেতন বৈষম্য থেকে মুক্তি পায়, এটা আমরাও চাচ্ছি। ধন্যবাদ সকলকে। লাইভ আর করবো না, এতটুকু কথা আপনাদের বোঝানোর জন্যই লাইভে আসার পর থেকে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।